বহু দেশ দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতিরূপী তুমি বাংলাদেশের তলে। আমি এম এ সালাম আজকে আপনাদের সামনে নতুন আঙ্গিকে একটি ভিডিও নিয়ে আসছি। বাংলার রূপ দেখে শেষ করা যায় না বন্ধুরা। সেই রূপ দর্শনের জন্য পরিবার পরিজন নিয়ে কিছুদিন পূর্বে বাংলার উত্তর প্রান্তে সিলেট জেলার একদম শেষ প্রান্তে জাফলং নামে একটি স্থান আমরা পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে একবার গিয়েছিলাম শুকনো মৌসুমে। তখন ছিল এই নদীর মাঝে শুধু পাথর আর পাথর, যা উত্তোলনের কাজ চলছিল। টনকে টন যে পাথর সারা বাংলার মানুষের কাজে লাগে, সারা বাংলায় ছড়িয়ে যায়। আর বর্তমানে পানি মৌসুম, কাজেই নৌকা ছাড়া কোনো বিকল্প ছিল না। ওই যে দেখতে পাচ্ছেন লাল পোশাকে আমি বসে আছি। তো যাই হোক, পরিবার পরিজন নিয়ে নৌকায় করে আমরা চেষ্টা করলাম সেই জিরো পয়েন্টের দিকে রওনা হওয়ার জন্য। রওনা হয়েও গেলাম ইনশাআল্লাহ। বরফ গোলা পানি, কনকনে ঠান্ডা পানির মাছ দিয়ে বুক চিরে নৌকা চলছে উত্তর দিকে বেগবান হয়ে। সামনে দেখা যাচ্ছে প্রচুর পাহাড়ের সমারোহ, পাহাড়গুলো যেন মেঘ ছুঁয়ে যায়। কি অপরূপ সৌন্দর্যে ভরা, যেটা স্বচক্ষে না দেখলে বোধগম্য হয় না, বিশ্বাস করা যায় না বন্ধুরা। আসলে আমরা বাংলার মানুষ, বাংলার গুণগান করি না, বাংলার রূপ দর্শন করে সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি না, বাংলার স্বাদ আমরা উপভোগ করে আমরা নিয়ামতের প্রশংসা করি না। আফসোস। যাই হোক, বেশ সময় লেগে গেল আমাদের এই নদীপথে ভ্রমণের শেষ টার্গেটে পৌঁছতে। দেখতে পাচ্ছেন কলকল ধ্বনি, খরস্রোতা নদীর উজান দিকে নৌকা চলছে ধেয়ে। অনেক সময় লেগে গেল বন্ধুরা, বেশ সময় লেগে গেল। সামনে শুধু পাহাড় আর পাহাড়। কি অপরূপ দৃশ্য সে পাহাড়ে। মেঘ যেন পাহাড় ছুঁয়ে যায় খুবই নিকটবর্তী। এই যে দেখতে পাচ্ছেন কত গহীন অরণ্য। এখানেই সেই জিরো পয়েন্ট, সামনে গেলেই জিরো পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের একদম উত্তর প্রান্ত আর ভারতের দক্ষিণের শুরু। যে জায়গাটি আসলে মন চায় না সবাইকে দেখতে, সেখানে উপভোগ করতে, একটু সময় দিতে অবশ্যই চায় বন্ধুরা, তাই না? তো যাই হোক, আমাদের সবারই মনে চেয়েছিল, গিয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন একটা খালের মতো, ওটা কিন্তু ভারতের মধ্যে চলে গেছে। আর ওই যে গাড়ি দেখা যাচ্ছে পিল পিল করে বিড় করে পিপিলিকার মতো দল বেঁধে যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু ভারত এলাকার রাস্তার উপরে এই গাড়ি। ওটাই ভারত, ওটাই ইন্ডিয়া। তো যাই হোক, জিরো পয়েন্টে আমরা ওখানে নেমেছিলাম। ওখানে বেশ হাঁটাহাঁটি করেছিলাম। ওখানে দেখলাম ভারতীয় অনেক মেয়েরা অনেক আকর্ষণীয় বিভিন্ন ড্রেসে তারা ঘোরাঘুরি করছে। অনেকে 3/4 প্যান্ট পরে, অনেকে হাফ প্যান্ট পরে, বিভিন্নজন বিভিন্ন বেশে খুব মজা করে ঘুরছে। অনেকে গোসল করছে। আমরা ওখানে নেমে গোসল করেছিলাম। কাপড় পাল্টানোর জায়গা আছে, সেখানে কাপড় চোপড় পাল্টে খুব মজা করে এই রহমতের পানিতে সিক্ত হয়ে আমরা ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু বাম দিকে, অর্থাৎ উত্তর পশ্চিম কর্নারের দিকে আমরা গারোদের এলাকায় রওনা দিয়েছিলাম। সিলেটে কিন্তু উপজাতিদের সবচেয়ে বৃহৎ গোষ্ঠী গারো জাতি, গারো গোষ্ঠীটা। সেই গারোদের এলাকা আমরা ঘোরাফেরা করলাম। সেখানে সেই আমলের জমিদার বাড়ি আমরা সচক্ষে দর্শন করলাম। বেশিরভাগ বাড়ি দেখলাম সেখানে কাঠের মাচার উপরে, নিচে নয় বন্ধুরা। এর রহস্য
বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, জমিদার বাড়ি দেখে খুবই ভালো লাগলো। সেখানে অনেক উপজাতি দেখলাম। উপজাতিদের ছবি ওঠানোর চেষ্টা করলাম, তাতে ওদের আপত্তি। ছবি তুলেন নাহিঙ্গা এই ধরনের কে যেন একটা শব্দ করে ওরা। যাই হোক, তারপরে চেষ্টা করলাম কিছু ছবি টবি তোলার জন্য, বুঝছেন বন্ধুরা। খুব ভালো লেগেছিল, খুবই ভালো লেগেছিল এক কথায়। তো যাই হোক, একটু নাক চ্যাপটা, খুব দুর্ধর্ষ ওরা, গারোরা কিন্তু খুব দুর্ধর্ষ। ওদের সাথে বেশি বাড়াবাড়ি করলে যদি বুকে তীর মেরে দেয় যে তার শেষ, তার খবর 12টা। যাই হোক, সেখান দিয়ে ঘুরে ফিরে অনেক বড় বড় চায়ের বাগান, সেই চায়ের বাগানে আমরা ঘুরলাম, আমরা ছবি উঠালাম। আবার এখানে জানেন ইন্ডিয়ান অনেক জিনিসপত্রের কিন্তু মার্কেটও আছে। সেখানে আমরা ইন্ডিয়ান অনেক দ্রব্যাদি, কসমেটিক্স, সাবান থেকে আরম্ভ করে পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কাঠবাদাম থেকে অনেক কিছুই আমরা এখান থেকে সংগ্রহ করলাম। কারণ নিজেরা উপভোগ করলে তো হবে না, আত্মীয় স্বজনকেও কিছু উপভোগ করার সুযোগ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া অর্থাৎ ভারত। এই যে সাদা সাদা পাহাড়ের মাঝে ঘর বাড়ি দরজা, এগুলো কিন্তু ইন্ডিয়া। বড় সৌভাগ্য হয়েছিল আমাদের যে আমরা বাংলাদেশ থেকে আরেকটা নতুন দেশকে দর্শন করতে পেরেছি, ইন্ডিয়া বা ভারত যাকে বলা হয়। আপাতত দুটা দেশ আমরা দেখতে পারলাম, জানতে পারলাম। জানি না ভবিষ্যতে আরও অন্য কোনো দেশ দেখতে পারবো কিনা। আপাতত আরেকটা দেশ তো দেখতে পারলাম, একটু হলেও শান্তি পেলাম। নদীর কলকল ধ্বনি, নদীর স্রোত, পাহাড়, স্নিগ্ধ বায়ু, সব কিছু মিলে কি যে একটা আনন্দঘন, কি যে একটা শান্তিময় একটা ভ্রমণ আমরা করলাম, এটা আসলে বলে শেষ করা যায় না। প্রচুর স্রোতবান